শিরায় শিরায় রসে ভরপুর আমার আজকের রেসিপি আম মোরব্বা। ছোট বড় সবারই অনেক প্রিয় একটা রেসিপি আম মোরব্বা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তাসলিমা চলে আসলাম প্রতিদিন রান্নাঘরে। চলুন রেসিপিটা দেখে আসি। খুব সহজ করে আমি দেখাবো আম মোরব্বা কী করে করতে হয়। 1 কেজি আমের আজকে আমি মোরব্বা করব। এখানে ফ্রেশ আমটাই নিতে হবে। আমগুলো আমি বটির সাহায্যে ছিলে তারপর ফালি করে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা পানি দিয়ে আর লবণ দিয়ে। এরপর আমি ধুয়ে একটা চালনিতে ছেঁকে নিচ্ছি। ভিডিওটি না টেনে পুরাটাই দেখুন, আশা করি কাজে আসবে। এবার আমি একটা বোলের ভিতরে আমগুলো নিয়ে লবণ মেখে সারা দিনের জন্য ঢেকে রাখবো। এতে কি হবে, আমের ভিতরে লবণ ঢুকে টক পানিটা একবারে বেরিয়ে আসবে। কিভাবে বেরিয়ে আসে টক পানিটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ফিরে আসলাম সারাদিন পরে। এখন বাজে রাত্র 8টা। কতটা টক পানি বেরিয়ে গেছে দেখেন। আমটা সফট হয়ে লবণ ঢুকে গেছে। দেখেন আমি আরও টক পানি আম থেকে বের করে দেব, আপনাদেরকে দেখাবো। এবার আমি একটা প্লেটে নিয়ে তারপরে কাঁটা চামচ সাহায্যে কেটে নেব। খুব ভালো করে কেচতে হবে, একবারে তুলতুলে করে কেচতে হবে। যত আপনি কেচতে পারেন ততটাই ভালো হবে। দেখেন আমি কেচছি আর টক পানি বের করে দিচ্ছি। আমের ভিতর টক থাকলে মোরব্বা হবে না। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করুন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমের মোরব্বা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে চাইলে স্টেপ বাই স্টেপ এভাবেই ফলো করুন। কেচা শেষে আমি টিস্যু দিয়ে চেপে পানি ফেলে দিয়েছি। দিয়ে দিব এই পর্যায়ে 1 চামচ লবণ দিয়ে আমি একটু টেলে নেব। আমি কাঁচা লবণ আর ব্যবহার করব না, এই লবণেই আমি আমটা মোরব্বা করব। লবণের কড়াইয়ের ভিতরেই আমি গোটা মশলা দিয়ে দিয়েছি। আমি এই কড়াইতেই মোরব্বাটা করব। 2 টুকরা দারচিনি, 2টা এলাচ, একটা তেজপাতা দিয়ে আমি উপরে চিনি দিয়ে দিয়েছি। 1 কেজি আমে আমি আধা কেজি চিনি দিয়েছি। এবার আমি উপরে চেপে বসিয়ে দিচ্ছি আমগুলো। এটা বলে দেওয়ার কিছু নয়, দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। কোনো রকম পানি থাকতে পারবে না, এই চিনি থেকে পানি বের হয়ে যাবে। সারা রাতের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব, সকালে আমি এটা চুলায় দিব। এই মোরব্বা একবার হলো এভাবে বাসায় ট্রাই করবেন। ফিরে আসলাম আমি পরদিন সকালে। দেখেন চিনিটা গলে পানি বের হয়ে গেছে। এভাবে মোরব্বা বানালে যে খেতে চায় না মোরব্বা সেও খাবে 2 পিস, আর যে খায় সে তো খাবে মন ভরে। ছোট বাচ্চারা টক আম খেতে চায় না, তাদেরকে আমরা আমের মোরব্বা এইভাবে বানিয়ে দিতে পারি, তারা অনেক খুশি হয়ে খাবে। আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। চিনি খেয়ে আমগুলো টইটুম্বুর হয়ে গেছে। এখন আমি চুলায় দিয়ে দিব, 30 সেকেন্ডের মতো ঢেকে দিব। এতে কি হবে, আম থেকে পানি বের হয়ে যাবে চিনি গলে। দেখেন কতটা পানি বের হয়ে গেছে। এই পানিটাই পুরাটাই শুকিয়ে নেব। কোনো রকম পানি থাকতে পারবে না মোরব্বা, তাহলে নষ্ট হয়ে যাবে। শিরায় শিরায় ভরপুর, দেখলে জিভে জল এসে যাবে। এত মজা আর এত সফট। আমি একটা কাঁটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আজকে এই পর্যন্তই, বিদায় নিয়ে নিচ্ছি সবার কাছ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।